আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার, আমরা কিন্তু জানিই না যে প্যাসিভ আর্নিংটা কি। তো আজকে আমি প্যাসিভ আর্নিং কি এবং এইটার সুবিধাটা আপনি কি পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে গ্রাফিক্স ডিজাইনার আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেস বলতে বা আর্নিং এর বিষয়টা মাথায় আসলে আমাদের মাথায় আগে আসে ফাইবার এবং আপওয়ার্ক এবং বিভিন্ন মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, আদার্স বিভিন্ন মার্কেট প্লেস, কারণ এইগুলাই হাইলাইট বেশি হয়ে থাকে। সো আমাদের মাইন্ডে এগুলো সেট হয়ে যায় যে গ্রাফিক্স ডিজাইন শিখে এখানে অ্যাকাউন্ট করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। এগুলো অ্যাক্টিভ মার্কেট প্লেস এবং কন্টেস্ট মার্কেট প্লেস, কিন্তু আমরা একটা বিষয় বুঝতে চাই না যে এখানে প্যাসিভ আর্নিংটা কতটা গুরুত্বপূর্ণ। শুরুতেই বলে নিই প্যাসিভ আর্নিংটা আসলে কি। প্যাসিভ আর্নিং হচ্ছে এইটা যে আপনি যদি ঘুমিয়ে থাকেন তারপর আপনার টাকা আসতে থাকবে। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে অন্য মার্কেট প্লেস থেকে কি টাকা ইনকাম করা যায় না? অবশ্যই যায়, কারণ সেটা তো অ্যাক্টিভ মার্কেট প্লেস। কারণ কি, যেমন ধরেন আপনি একটা কন্টেস্টে আপনি জয়েন করছেন, সো ওই কন্টেস্টে আপনি 1 মাস ধরে আপনি কন্টেস্ট করতেছেন, হয়তো বা 5 থেকে 6টা উইন হলে কত ডলার পাবেন? ধরেন আপনি $500 পেলেন। এখন আপনি যদি পরের মাসে কন্টেস্ট না করেন তাহলে কিন্তু আপনার ইনকাম জিরো। সো এই বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট, যে এখানে আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। কিন্তু প্যাসিভ আর্নিং যেটা, আপনি ঘুমিয়ে থাকলেও আপনি এই টাকাটা পাবেন। সো প্যাসিভ আর্নিং খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ডিজাইনারদের জন্য। আর এগুলো নিয়ে আমি সামনে ভিডিও করব যে কিভাবে প্যাসিভ আর্নিংটা আপনারা বাড়াতে পারবেন। সো এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করব। আপনারা জানলেন যে প্যাসিভ আর্নিংটা কি। এখন আমি একটু বলি যে প্যাসিভ আর্নিং আসলে কোন সাইটগুলোতে হয়। এগুলো হচ্ছে মাইক্রোস্টক সাইট বা রিসেলেবল সাইট, যেমন গ্রাফিক্স রিভার, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, আরো অসংখ্য সাইট আছে। এখন এই সাইটে অনেকেরই কোশ্চেন হচ্ছে যে এইটা, বা আপনারা যারা নতুন আপনারা তো জানেনই না যে এইখান থেকে খুব ভালো একটা আর্ন করা যায়। আর যারা মিড লেভেল আছে তাদের কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি তো দেখালেন প্যাসিভ আর্নিং এর কথা বা বললেন, কিন্তু ফ্রিপিকে যে অবস্থা, আদার্স মার্কেট প্লেসের যে অবস্থা, এইখানে তো অনেক ডিজাইনার বা অনেক ডিজাইন এখানে অলরেডি অ্যাপ্রুভ করা, আমাদের তো এখানে কাজ হচ্ছে না। কিন্তু এটা আপনার ভুল ধারণা, কারণ অনেকেই আছে যারা এই প্যাসিভ আর্নিং থেকে খুব ভালো কিছু করতেছে, অনেক ভালো একটা আর্নিং আসে তাদের, এবং তারা টিমও এখান থেকে পরিচালনা করে এই আর্নিং থেকে। সো আপনাকে বুঝতে হবে যে প্যাসিভ আর্নিং কতটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা বলে রাখি, কিছুদিন আগে আপনারা যে ছাত্র আন্দোলন দেখলেন, এইখানে কিন্তু আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমাদের কি অবস্থা হয়েছিল, যারা অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করে, ক্লায়েন্ট বা আদার যে কোনো জায়গায় কাজ করে, সো ওইখানে কিন্তু আমাদের সবার আর্নিং টোটালি অফ ছিল, বা আমরা যারা অ্যাক্টিভ মার্কেট প্লেস ক্লায়েন্টের কাজ করি তাদের আর্নিং মোটামুটি বন্ধের দিকে ছিল। কিন্তু সব থেকে শান্তিতে ছিল কারা জানেন? যারা প্যাসিভ এই মার্কেট প্লেস গুলোতে কাজ করে, মানে মাইক্রোস্টক সাইটে। সো এইখানে কাজ করার সুবিধা হচ্ছে এটা যে আপনি ফাইলগুলো অ্যাপ্রুভ করে রাখবেন, তারপরে হচ্ছে আপনার যত সেল হবে, যত ডাউনলোড হবে, আপনার ওইখান থেকে ইনকাম আসবে। সো প্যাসিভ আর্নিং এর এর থেকে মজার আর কিছু হতে পারে না। এখন আপনাদের অনেকের কোশ্চেন এইটা যে ভাই এখানে তো অনেক ডিজাইন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর এখান থেকে তো খুব বেশি একটা আর্নিং করা যায় না, এখানে কি করা যায়? এটা হচ্ছে আপনাদের প্রবলেম। আপনাদের প্রবলেম কোথায় জানেন? আপনারা হচ্ছে যে খুব কম ফাইল দিয়ে এখানে অনেক বেশি আর্নিং এর আশা করেন। সো এইটা করা যাবে না। আপনার এখানে কমপক্ষে আপনার 5,000 ফাইলের টার্গেট নিতে হবে। আর এখন আপনারা জানেন যে সবসময় ট্রেন্ডে গা ভাসাতে হয়। সো ট্রেন্ড ফলো করতে হবে। এখন এআই এর যুগ, এটা মাথায় রাখবেন। ফ্রিপিক দেখবেন অলরেডি এআই এর দখলে। আপনার প্রোডাক্ট ইমেজ বলেন, বিভিন্ন ফটোগ্রাফি বলেন, সব কিছু কিন্তু এখন এআই জেনারেটেড। সো এইটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এআই নিয়ে কাজ করেন খুব ভালো কিছু করতে পারবেন, কিন্তু নিশগুলা খুব পারফেক্টলি আপনার সিলেক্ট করতে হবে। যেমন প্রোডাক্ট ইমেজ, আপনি একবার ভাববেন যে আপনার আপনি আপনার ডিজাইনে কোন প্রোডাক্টগুলো বেশি ইউজ করেন। যেমন ফুডে বার্গার লাগে, পিৎজা লাগে, আদার্স অনেক কিছু আছে। এখানে নিশ নিয়ে বলার কিছু নাই, কারণ আপনারা সকলেই জানেন যে কোন প্রোডাক্টগুলা বেশি ইউজ করা হয় আপনার এই ডিজাইনে বা আপনার দরকার হয়। তো ওইগুলা নিয়ে আপনি এআই নিয়ে কাজ করতে পারেন।
সো এইটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট হবে। আর আপনার যারা 1000 2000 ফাইল দিয়ে বসে আছেন এরকম না, কন্টিনিউ করে যেতে হবে। সো এর জন্য আপনি যদি চান আপনি টিম নিয়ে কাজ করতে পারেন। টিম মানে একজন আপনি সাথে নিয়ে কাজ করতে পারেন। তো কিভাবে টিম বিল্ড আপ করবেন, কখন বিল্ড আপ করবেন, এটা নিয়ে আমি ডিটেলস পরবর্তীতে কোনো একটি ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার মনে হয় না যে আর এখানে বোঝানোর কিছু আছে, কারণ আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক বড় ঝড় হয়েছে, অনেক কিছু হয়েছে, বা এই যে নেট বন্ধ হয়ে যায় বা এরকম অনেক প্রবলেমের সম্মুখীন আমাদের হওয়া লাগতে পারে। সো সবসময় প্রস্তুতি নিয়ে রাখবেন। আর অ্যাক্টিভ মার্কেট প্লেস বলেন, রিমোট জব বলেন, যাই কিছু বলেন, সব কিছু নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আইডিয়া দিব। আর আমার পূর্বের ভিডিওগুলো দেখলে অলরেডি আপনারা বুঝে যাবেন। সেগুলো নিয়ে আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে প্যাসিভ আর্নিং একটাই জিনিস মাথায় রাখবেন, এটা ডিজাইনারদের অবশ্যই দরকার। কারণ আপনি অসুস্থ হলে কি হবে, আপনার কোথা থেকে কি আসবে। সো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই মাইক্রোস্টক সাইটে আপনার অ্যাকাউন্ট করা উচিত, এবং এইটাও একটা পারফেক্ট প্ল্যানের উপর করা উচিত যে একটা মার্কেট প্লেসে কাজ করবেন নাকি আরো কয়েকটার সাথে অ্যাড করে নেবেন, আর কিভাবে টিম বিল্ড আপ করবেন, এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ পরে বলে যাব। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।